রোগের আক্রমণ থেকে একটা প্রতিরোধ ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটাকে বলা হয় ইমিউন সিস্টেম বা ইমিউনিটি। তো এই ইমিউন সিস্টেম বা ইমিউনিটি এই ধরনের শব্দগুলো যদি আমি পরে ট্রেনিং এ ইউজ করছি, তবে কিন্তু বুঝে যাবেন যে আমাদের শরীরের নিজের ক্ষমতার কথা বলা হচ্ছে। এই ইমিউন সিস্টেমটা কাজ কিভাবে করে, একটা এক্সাম্পল দিয়ে আমি সবসময় বুঝাই যে ডেড বডি একটা যখন আমরা নেই, কয়েকদিন যদি এমনিতে ফেলে রাখি সেটা কিন্তু খারাপ হয়ে যাওয়া স্টার্ট হয়ে যায়, কিন্তু আমরা বেঁচে থাকা মানুষের সাথে এই জিনিসটা হয় না। কেন? আমাদের বেঁচে থাকা মানুষের শরীরে কিন্তু একটা ডক্টর আছে যে নাকি দিন রাত্রি আমাদেরকে আক্রমণ থেকে বাঁচাচ্ছে, সেটাই হলো আমাদের ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে কিছু কারণে, সেই কারণগুলো চট করে দেখে নিচ্ছি আমরা। দেখুন, অ্যাকিউমিলেশন অফ টক্সিন ইন বডি, যেটা লেখা দেখছেন, এটা একদম সাধারণভাবে যদি বলি, টক্সিন এমন কিছু জিনিস যেটা আমাদের বডিতেই তৈরি হয়। তার মানে একটা শব্দ বলবো মেটাবলিজম, সেটাকে একটু ইজিলি বুঝে নেবেন। মেটাবলিজমটা হলো আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের পার্টস রয়েছে, লিভার রয়েছে, সেটার নিজস্ব একটা রোল আছে, কিডনি রয়েছে, পেট রয়েছে, আমাদের লাংস রয়েছে, সেরকম অনেক পার্ট আছে যাদের নিজস্ব একটা কাজ থাকে, তারা ফাংশন করে। এই কাজ করার পুরো প্রসেসটাকে কিন্তু মেটাবলিজম বলা হয়। এখন এই পুরো প্রসেসটা হওয়ার সময় কিছু জিনিস আছে যে অদরকারি জিনিস তৈরি হয়ে যায়, সেইগুলো অদরকারি জিনিসকেই কিন্তু টক্সিনস বলা হয়েছে। এই টক্সিনস গুলো কিন্তু বডি থেকে বের করে দেওয়াটা, রিমুভ করে দেওয়াটা অনেক বেশি জরুরি। একটা ন্যাচারাল সিস্টেমেও টক্সিন গুলো আমাদের বডি থেকে বেরোয়। কি কি প্রসেসে বেরোয়? আমরা যখন মলত্যাগ করি তখনও টক্সিন কিছু বেরিয়ে যায়। নেক্সট হচ্ছে আমরা যখন ইউরিন পাস করছি তখনও টক্সিন সেই তার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। আরেকটা হলো আমাদের লাংস এর মাধ্যমে, আমরা শ্বাস নিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যেটা প্রসেস, যেটা আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে ছেড়ে দিচ্ছি, সেটাও একটা টক্সিন বের করে দেওয়ার প্রসেস। আর লাস্টে হলো আমাদের স্কিনে যেটা সোয়েট বা ঘাম হচ্ছে, আমরা যখনই ঘামাই, ঘামের মাধ্যমেও অনেক টক্সিন আমাদের বডি থেকে বের হয়ে যায়। এখন টক্সিনস এর কথা এত হচ্ছে, তো ডেফিনেটলি আয়ুর্বেদের কথা বলবো। আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস এর যে ব্র্যান্ডটা আমাদের কাছে আছে সেটা কিন্তু আয়ুর্বেদকে বেস করে বানানো ব্র্যান্ড। এলিমেন্টস ওয়েলনেস কি করেছে, আয়ুর্বেদকে মডার্ন টেকনোলজির সাথে মার্জ আপ করে, কম্বাইন করে আমাদের এই এলিমেন্টস ওয়েলনেস এর পুরো রেঞ্জটা ডেভেলপ করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে, ইনার কথা ডেফিনেটলি আমি বলবো। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস বলা হয় হেলথ সেকশনের ডক্টর DBA নারায়ণা স্যার। নারায়ণা স্যারের প্রোফাইলটা একটু ব্রিফ করে দিচ্ছি আমি। 45 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। ফার্মা আর আয়ুর্বেদে এক্সপার্ট উনি। ফার্মাতে গোল্ড মেডালিস্ট, ডাবর এবং হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিগুলোতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। তো সমস্ত কিছু শুনে একটা একটা বেসিক একটা ধারণা করতেই পারছেন যে এত গ্রেট পার্সোনালিটি যদি এই ব্র্যান্ডের পিছনে আছে অ্যাজ এ সাইন্টিফিক অ্যাডভাইজার, তবে ব্র্যান্ডের কোয়ালিটিটা লেভেল কিন্তু সেখানেই কিছুটা এস্টাবলিশ হয়ে যায়। এলিমেন্টস ওয়েলনেস 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ডও পেয়েছিল। এই হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ডটা এটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর তরফ থেকে, যেটা টাইমস অফ ইন্ডিয়া মিডিয়া হাউস আমরা সবাই জানি, সেটারই একটা পার্ট। ইনাদের হিস্ট্রিতেও কিন্তু প্রথমবারের জন্য হয়েছে যে কোনো ব্র্যান্ড এত কম সময়ের মধ্যে যে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে। এখন একটা ভিডিও আমি চালাচ্ছি, ভিডিওটা দেখে নিন, আবার আসছি, আবার কথা বলবো। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. এই ভিডিওটা ছিল আমাদের অ্যাওয়ার্ড রিসিভের ভিডিও। এখন এলিমেন্টসে চলে আসছি।
এখন একটা কথা আমি শেয়ার করেছিলাম যে এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডটা আয়ুর্বেদ বেস করে বানানো হয়েছে। আয়ুর্বেদটা কি একটু আইডিয়া নিয়ে নিয়েছি, নামটাতেই কিন্তু কনসেপ্টটা আছে। আয়ু মানে হলো লাইফ আর বেদা মানে হলো সায়েন্স, তো আয়ুর্বেদটাকে সায়েন্স অফ লাইফ বলা হয়। এখন আমরা কথা বলবো কিছু বেসিক্স অফ আয়ুর্বেদা আছে। বেসিক্স গুলো কি কি? একটা আছে আয়ুর্বেদে 5টা এলিমেন্টস আছে বা 5টা তত্ত্ব রয়েছে। তত্ত্বগুলো কি কি? বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ। আর আয়ুর্বেদে ত্রিদোষাস রয়েছে, 3টে দোষাস রয়েছে। দোষাগুলো কি কি? বাত, পিত্ত, কফ। এই প্রত্যেকটা দোষা আলাদা আলাদা তত্ত্বের সাথে কিন্তু কানেক্টেড থাকে, দেখতেই পাচ্ছেন। এগুলোতে ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, এটা শুধু ইনফরমেশনের জন্য দেওয়া হয়েছে এখানে। এখন আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর যে প্রোডাক্টটা আজকে আমরা কভার করব, প্রথম আমরা কভার করব আজকে ডেইলি ডিটক্স। আজকে আমরা দুটো প্রোডাক্ট কভার করব। প্রথম আমরা ডেইলি ডিটক্স দেখব, সেকেন্ড আমরা দেখব মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। এই দুটো প্রোডাক্ট আমরা কম্বাইন করে একটা ট্রেনিং এ কেন নিয়েছি? দুটো প্রোডাক্টই কিন্তু ক্লিনজিং এর কাজটা করবে। ডেইলি ডিটক্স আপনাদের অর্গান গুলোকে ক্লিন করবে, আর মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার যেটা, সেটা আমরা নেক্সটে দেখবো, সেটা ব্লাড কে পিউরিফাই করবে। নেক্সট প্রথম আমরা ডিটক্স এর কথা বলবো। এখন ডিটক্সিফিকেশনটা কি? ডিটক্সিফিকেশনটা একটা ক্লিনজিং প্রসেস। তার মানে আমাদের বডিতে কিন্তু টোটাল ক্লিনিং এর প্রয়োজন হয়। টোটাল ক্লিনিং বলতে আউটার ক্লিনিং, ইনার ক্লিনিং, দু ধরনের ক্লিনিং হয়। আউটার ক্লিনিং হচ্ছে যেটাকে আমরা বাহ্যিক ক্লিনিং বলতে পারি, যে বাইরে থেকে ক্লিন করা। আর ইনার ক্লিনিং হচ্ছে আভ্যন্তরিক ক্লিনিং, যেটা ভেতর থেকে ক্লিন করা। এই দুটো ধরনের ক্লিনিং এ কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ থাকতে হলে আমাদের চাই। আউটার ক্লিনিং এ কিন্তু আউটার ক্লিনজিং প্রসেসে আমরা অনেক বেশি বিলিভ করি। যে প্রসেসগুলো এখন দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলি কিন্তু আউটার ক্লিনজিং প্রসেসের পার্ট। প্রথমে একটা পিকচার দেওয়া হয়েছে, সেটা বডিটাকে বাইরে থেকে পরিষ্কার করার একটা ছবি দেওয়া হয়েছে। সেকেন্ডটা যেটা মিডিলে দেখছেন, সেটা বাড়িকে বাইরে থেকে পরিষ্কার করার ছবি দেওয়া হয়েছে। আর লাস্টে যেটা কার ওয়াশিং এর একটা ছবি দেওয়া হয়েছে, সেটা হলো কারকে বাইরে থেকে ক্লিনজিং করা। তার মানে সমস্ত কিছু কিন্তু এক্সাম্পল আউটার ক্লিনজিং এর এক্সাম্পল দেওয়া হয়েছে। ইনার ক্লিনজিংটা কেন প্রয়োজন? অনেক বেশি পলিউটেন্ট, তার মানে পলিউশন বা প্রদূষণ জনিত কারণে বাইরে আমরা গেলে অনেক কিছু এরকম পার্টিকলস থাকে বা জিনিস থাকে যেগুলো আমাদের ভেতরে চলে আসে, বডির ভেতরে। সেগুলোকে রিমুভ করা বা ক্লিন করে দেওয়াটা অনেক বেশি জরুরি। এখন দেখুন, বাড়িতে আমরা ডিটক্সিফিকেশনটা ইম্পর্টেন্ট কেন সেটা আগে দেখে নিচ্ছি। ডিটক্সিফিকেশনটা ইম্পর্টেন্ট হলো বডিকে মেটাবলিজম চাই, যেটা আমি মেটাবলিজম একটু আগে এক্সপ্লেন করেছি। যে মেটাবলিজম মানে হলো বডিকে চাই যে বডির প্রত্যেকটা পার্ট নিজস্ব কাজগুলো ভালোভাবে করছে। এখন নেক্সট কথা হলো, যদি ভালোভাবে কাজ করছে, তবে আমরা দেখেছিলাম যে মেটাবলিজমের প্রসেসে কিছু অপ্রয়োজনীয় জিনিস তৈরি হয়ে যায়, যেটাকে আমরা টক্সিন বলেছি। সেই টক্সিনটাকে রিমুভ করে দেওয়াটা অনেক বেশি জরুরি, যেটা ডেফিনেটলি আভ্যন্তরিক ক্লিনজিং প্রসেসে পড়ে, আভ্যন্তরিক পরিষ্কার করাতে পড়ে। নেক্সট হলো আমাদের লাইফস্টাইলটা। আজকের ডেটে এমন একটা লাইফস্টাইল আমরা মেনটেন করছি বা আমরা বেঁচে আছি, সেই লাইফস্টাইলের জন্য কিন্তু টোটাল এক্সক্রিশনটা হয় না। তার মানে সম্পূর্ণভাবে এইগুলো বেরোনো বা বডির থেকে বেরিয়ে যাওয়া বা রিমুভ হয়ে যাওয়া প্রসেসটা ভালো করে হতে পারে না। নেক্সট হলো, এখন যদি ভালো করে এক্সক্রিশনই হচ্ছে না, তবে ডেফিনেটলি আমাদের বিভিন্ন অর্গানে এটা একটা ইল ইফেক্ট করবে বা হার্মফুল ইফেক্ট করতে পারে। তো সেই জন্য একটা দেখা গেছে যে ক্লিনজিং যদি ভালো করে হচ্ছে না বা টক্সিন গুলো যদি ভালো করে বের হচ্ছে না, তবে এটা একটা অনেক মুখ্য কারণ, একটা চিফ রিজন দেখা গেছে, যেটা আমাদের খারাপ হেলথের রিজন হিসাবে। তো সেই জন্য আমাদের ডিটক্সিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই প্রসেসটাকে আয়ুর্বেদে কি বলা হয়? টক্সিন বেরিয়ে যাওয়ার প্রসেসটাকে মলক্রিয়া বলা হয়, যেটা আমরা মলত্যাগ করি। এখন আমরা দেখবো অর্গান যেগুলো ডিটক্সিফিকেশন যেটা প্রসেস বলছি, ক্লিনজিং প্রসেস যদি সাধারণভাবে বলি, কোন কোন অর্গান এটাতে হেল্প করে সেটা দেখে নিচ্ছি। সেটা মনে রাখতে হলে একটা ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি, স্কিল, SKILL। স্কিল শব্দটা মনে রাখলে কিন্তু আপনাদের অর্গানের নামগুলো মনে থাকবে। S for skin, K for kidney, I for intestine, L for liver, আর লাস্টের Lটা হলো লাংস। তার মানে স্কিন আছে, কিডনি আছে,
ইন্টেস্টাইন আছে যেটাকে আমরা অন্ত্র বলে থাকি, লিভার আছে আর আমাদের লাংস আছে। এই পাঁচটে এরকম অর্গান ভাইটাল মেইন অর্গান বলা হয়, যেটা আমাদের ডিটক্সিফিকেশনের যেটা প্রসেস বা যেটা ক্লিনজিং প্রসেস, টক্সিনকে বডি থেকে বের করে দেওয়ার প্রসেস, সেটাতে হেল্প করে। এখন আমরা দেখে নেব যে একই সাথে মাল্টিপল অর্গানে যেটা কাজ করে, ডেফিনেটলি সলিউশনটা কি হবে। মার্কেটে এরকম নেই, কিন্তু ডেফিনেটলি ডোন্ট ওয়ারি, আমাদের কাছে সলিউশন রয়েছে এলিমেন্টস ওয়েলনেসের ডেইলি ডিটক্স। কেন এটা বলা হয়েছে? কারণ 9 ধরনের বিশেষ ধরনের হার্বস বা জড়িবুটি এটাতে দেওয়া হয়েছে 5 ধরনের বিশিষ্ট অর্গানের জন্য। এখানে দেওয়া হয়েছে 9টা স্পেশালিস্ট হার্ব দেওয়া হয়েছে 5টা স্পেসিফিক অর্গানের জন্য, যেটা আমরা এখন স্কিলের মাধ্যমে দেখলাম। তো ডেফিনেটলি এটা এই প্রোডাক্টটা এরকম যে মাল্টিপল অর্গানে কাজ করবে, শুধু একটা পার্টে কাজ করবে না, বিভিন্ন পার্টে, যেটা 5টা পার্ট আমরা দেখলাম প্রত্যেকটাতেই কিন্তু কাজ করবে, ওটা ছাড়াও কিছু পার্টে কাজ করবে। তো আমরা কম্বিনেশনের সাথে আমরা পার্টগুলো দেখে নিব। লিভারের কম্বিনেশন কি কম্বিনেশন দেওয়া হয়েছে? কালমেঘ, বালা, নিম, এই তিনটের কম্বিনেশন আমাদের লিভারটাকে ক্লিন করবে, লিভার ফাংশনটাকে ইমপ্রুভ করবে, আমাদের স্টমাক যেটা লাইনিং, পেটের যেটা লাইনিং থাকে সেটাকে প্রোটেক্ট করে, আর ডেফিনেটলি এক্সেস সুগারটাকে বডি থেকে বের করে দেয়। নেক্সট হলো কম্বিনেশনটা হলো পুনর্নবা এন্ড বরুণ। পুনর্নবা আর বরুণ যেটা, সেটা কিডনিকে ক্লিন করার কাজ করবে। ডেফিনেটলি ডিটক্সে দেওয়া হয়েছে, ডিটক্সিফিকেশনের কাজটা তো করবেই, কিন্তু কিডনি ফাংশন করা, যে কিডনির যেটা মেইন কাজ, সেটাকে ইমপ্রুভ করে দেয়। নেক্সট কম্বিনেশনটা হলো আমাদের কাছে তুলসী, নিম, আমলা আর বালা, এই 4টে হার্বস এর কম্বিনেশন ব্রেইনে ক্লিন করার কাজ করবে। ব্রেইনে কাজ করে কি করবে? ব্রেইনটাকে শান্ত রাখবে, মাইন্ডটাকে শান্ত রাখবে। নেক্সট কম্বিনেশন আমরা দেখবো এখানে অর্জুনা, তুলসী, গুরুচি, এই তিনটের কম্বিনেশন হার্টে কাজ করবে। আর লাস্ট যেটা আমরা কম্বিনেশন দেখছি সেটা হলো নিম, আমলা, তুলসী এন্ড গুরুচি, এই 4টের কম্বিনেশন কি? প্যানক্রিয়াসকে ক্লিন করার কাজ করবে। এখন হার্টের জন্য যেটা দেখেছি সেটা কি করবে? হার্টকে পরিষ্কার করার সাথে সাথে এটাকে কাজ করা, যেটা নর্মাল ফাংশন করা, কাজ করার একটা প্রসেস থাকে, সেটাকে স্ট্রং করবে, তার মানে হার্টের হেলথটাকে স্ট্রং করে দেয়। প্যানক্রিয়াসের যেটা কম্বিনেশন আমরা দেখলাম, নিম, আমলা, তুলসী এন্ড গুরুচি, এই কম্বিনেশনটা আমাদের ডিটক্সিফাই তো করবে, তার মানে ক্লিন তো করবেই, কিন্তু সাথে প্যানক্রিয়াসকে প্রোটেক্ট করে, যাতে এটা ইনসুলিন প্রোডাকশনটা খুব স্মুথলি করতে পারে। ইনসুলিন প্রোডাকশনটা যদি স্মুথলি হয়, আমাদের সুগার কন্ট্রোলটা কিন্তু ন্যাচারাল ওয়েতে ডেফিনেটলি হবে। এখন ডেইলি ডিটক্সের বেনিফিটস গুলো দেখে নিচ্ছি চট করে। বডি থেকে টক্সিন গুলো বের করে দিতে ডেফিনেটলি হেল্প করবে। মাল্টিপল অর্গানসে একই সাথে কাজ করে, আমরা অলরেডি ডিসকাস করেছি। কিছু গ্ল্যান্ড আছে যেগুলোকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে, গ্ল্যান্ড মানে হলো গ্রন্থি বলা হয়। এন্ডোক্রাইন গ্রন্থিগুলোতেও কাজ করবে, আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করবে, বাড়াবে, আরো বাড়িয়ে তুলবে। একটা আভ্যন্তরিক ক্লিনজার হিসাবে কাজ করবে, খুবই পাওয়ারফুল আভ্যন্তরিক ক্লিনজার। আভ্যন্তরিক মানে ইনার, ভেতর থেকে আমাদের ক্লিনজিং প্রসেসটা খুব ভালোভাবে এটা করতে পারে। 4 থেকে 6 মাস অব্দি এটা রেগুলারলি ইউজ করা যেতে পারে, তারপরে একটা গ্যাপ দিয়ে আবার আপনারা করতে পারেন। মানে বছরে আপনারা যদি একবার বা দুবার কোর্সটা করে নিচ্ছেন, তবে কিন্তু আপনাদের টোটাল অর্গানের ডিটক্সিফিকেশনটা হয়ে যাচ্ছে। আর যেহেতু ক্লিন প্রসেসটা, যদি ক্লিনজিং প্রসেসটা প্রপারলি হচ্ছে, টক্সিন আপনাদের বডিতে জমছে না, তবে কিন্তু আপনাদের আরো বেশি এনার্জি, যেটা এনার্জি লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। আপনি খুব বেশি ফুর্তি থাকবে, চুস্তি ফুর্তি যেটাকে বলে সেটা থাকবে, অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ ফিল করবেন, আপনি ইয়াং ফিল করবেন আপনাদের এনার্জি লেভেলটা বাড়ার জন্য। তো এই ধরনের জিনিসগুলোতেও কাজ করবে। নেক্সট হচ্ছে ল্যাকটিক অ্যাসিডটা মাসলসে জমতে দেবে না, সেটা রিমুভ করে দেয় মাসল থেকে, তার মানে মাংসপেশি থেকে ল্যাকটিক অ্যাসিডটা রিমুভ করে দিলে কি হয়, ল্যাকটিক অ্যাসিডটা যদি আমাদের মাংসপেশিতে জমে যাচ্ছে, তবে কিন্তু মাংসপেশিতে ব্যথা বা ক্র্যাম্পের মতো জিনিসগুলো ডেফিনেটলি হয়, তো সেটাকে রিমুভ করার কাজ করবে। এক্সেস সুগারটা জমতে দিবে না, রিমুভ করবে সেটাকে, সেটাতে ডেফিনেটলি আপনার সুগার কন্ট্রোলটা একদম ন্যাচারালি হবে, আর কিডনি ফাংশনটাকে নর্মালি করতে হেল্প করবে। তো ডেফিনেটলি দেখতেই পাচ্ছেন প্রতিটা অর্গানে কিন্তু স্পেসিফিক্যালি কাজ করবে। আর এমনকি এমন কোনো মানুষ আছে যে টব্যাকো নিচ্ছেন, তার মানে একটু টব্যাকো, চুইং টব্যাকোর হ্যাবিট আছে, তাদেরকেও যদি নেশা করছেন,
সেই হ্যাবিটে যে ড্যামেজ গুলো হয় সেটাকেও কিন্তু পরিষ্কার করে দেওয়ার ক্ষমতাটা রয়েছে। ডিটক্সের কাজটা দেখে নেব কিভাবে কাজ করে। অলরাউন্ড ক্লিনিং করে, আমরা অলরেডি ডিসকাস করেছি যে এটা পুরো বডিটাকে ডিটক্সিফাই করে, ক্লিন করে দেয়। রিভাইটালাইজ আর রিজুভিনেট, এটা মানে হলো ক্লিনজিং প্রসেসটা করার পরে একটা স্ট্রং করবে বডিকে আর একটা রিনিউ করবে, মানে নতুন ভাব একটা দিবে। আর সাথে সাথে আমাদের ইমিউনিটি বিল্ড আপ করবে, ইমপ্রুভ করবে ডিজিজ থেকে লড়ার জন্য। তার মানে ইমিউনিটি যদি স্ট্রং হয়ে যায়, ডিজিজের আক্রমণ থেকে বডিটা নিজেকে বাঁচাতে পারবে বা প্রোটেক্ট করতে পারবে, এনার্জি লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। ডিটক্সের কাজগুলো দেখলাম। এবার ডেফিনেটলি প্রোডাক্ট সম্পর্কে শিখার পরে কোথায় দেব, কাকে দেব। প্রথম হলো যে 35 বছরের ওপরে যে কোনো অ্যাক্টিভ লাইফ লিড করছে এরকম মানুষকে ডেফিনেটলি দিতে পারুন। আর না হলে এই ধরনের প্রবলেম গুলো যা শুরু হয়ে গেছে, যে এনার্জি লেভেলটা অনেক বেশি কম ফিল করছেন, হজম শক্তিটা ভালো নেই, হজম প্রক্রিয়া ভালো করে হয় না, অ্যাংজাইটি ফিল করছেন, খুব টেনশন হয়, প্রোডাক্টিভিটি কমে গেছে, তার মানে পারফর্ম করতে পারছেন না, স্কিল আছে, ট্যালেন্ট আছে, কিন্তু হলেও পারফরমেন্স লেভেলটা ঠিক আসছে না 100%, এই সমস্ত প্রবলেম যদি কারো আছে তবে কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করে দিতে পারেন। ডোসেজটা লিখে নিন, একটাই ক্যাপসুল নিতে হবে, একটা মর্নিং এ নিতে হবে, একটা নাইটে নিতে হবে। তার মানে একটা ক্যাপসুল দিনে 2 বার করে। খাবার দাবারের পরে এই কথাটা মনে রাখবেন, খালি পেটে কিন্তু ক্যাপসুলটা নিবেন না। এখন কিছু জিনিস ধ্যান দিতে হবে। এখনো অবধি আমরা শিখেছি যে আমরা কোথায় দেব, কিভাবে দেব। এখন আমরা শিখবো যে কোথায় আমরা দেব না প্রোডাক্টটা, সেটাও ইম্পর্টেন্ট। যদি অর্গান ফেলিয়ারের কেসেস আছে, একটা হোক বা দুটো বা একটার থেকে বেশি অর্গান, মাল্টিপল অর্গান হোক, সেই অর্গান ফেলিয়ারের কেসে কিন্তু প্রোডাক্টটা দেবেন না। যদি ডায়ালাইসিস এর পেশেন্ট কেউ আছেন, যে কিডনি ডায়ালাইসিস প্রসেস চলছে, সেই সময় কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। যদি কারো পেপটিক আলসার আছে, পেপটিক মানে হলো পেটে যদি আলসারের প্রবলেম আছে, বা ইন্টেস্টাইনাল আলসার আছে, অন্ত্রে আলসার আছে, তবেও প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। এবং হাইপার অ্যাসিডিটির প্রবলেম যদি কারো আছে, তবেও প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। এই গাইডলাইন গুলো কিন্তু 100% মনে রেখেই কিন্তু প্রোডাক্টটা মার্কেটে মুভ করবেন। নিজের কাছটাই কিন্তু হ্যাসেল ফ্রি হবে, খুব ইজি হবে। এলিমেন্টস ওয়েলনেস ডেইলি ডিটক্স যেটা আমরা ডিসকাস করলাম, সেটা হলো পিউরিটি কা রামবান করবাই অন্দর সে স্নান। অন্দর সে স্নান কেন বলছি আমরা, এটা আভ্যন্তরীণ ক্লিনিং, তার মানে ইনার যেটা ক্লিনজিং প্রসেস, সেটাতে খুব ভালোভাবে হেল্প করে। এখন নেক্সট যেটা প্রোডাক্ট আমরা ডিসকাস করতে যাচ্ছি, সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস এর মাল্টি গার্ড ব্লাড পিউরিফায়ার। যেভাবে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এতক্ষণ অব্দি ডিটক্সে কি শিখেছি, অর্গান গুলো ক্লিন করার প্রসেসটা শিখেছি। এখন আমরা দেখবো ব্লাডটাকে, মানে রক্তটাকে ক্লিন করা, পিউরিফাই করাটা অনেক জরুরি। তো সবচেয়ে প্রথম আমরা দেখবো যে ব্লাড কি বা ব্লাডের কি কি ফাংশন। দেখুন, ব্লাড কি জানতে হলে ব্লাডের কিন্তু অনেক পার্ট থাকে, সেটাকে জানতে হবে। ব্লাডের 4টে পার্ট হয়, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট আর প্লাজমা। এই 4টে পার্টের কিন্তু আলাদা আলাদা কাজ থাকে ডেফিনেটলি। আর বডির একটা কিন্তু বডি ওয়েটের বলে 8%, বডি ওয়েটের 8%টা কিন্তু ব্লাড থেকে আসে ওয়েটটা। ব্লাড ইমপিওর কেন হয়, সবচেয়ে প্রথম কোয়েশ্চেন তো এটাই, যে আমরা ব্লাডটা ক্লিন করার প্রয়োজন কেন, এটা ইমপিওরিটি আসে সেই জন্য। তো কেন এটা ইমপিওর হয় সেটা প্রথমে আমরা ডিসকাস করছি। প্রথম হলো, আমরা ন্যাচারাল প্রসেস একটা আছে যেটা বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইডটা ভেতরে নিয়ে নিই। আমরা যখন শ্বাস নিই, বাইরে গেলেও ডেফিনেটলি আমরা শ্বাস নিই, এই নিঃশ্বাস প্রশ্বাস যে প্রসেসটা চলে, সেটাতে বাইরে অনেক ধরনের কেমিক্যাল গ্যাসেস রয়েছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমরা শ্বাসের মাধ্যমে বডির ভেতরে ঢুকে পড়ে, সেটা বডিতে এসে পড়ে। নেক্সট হলো, আমাদের বডি পার্টস গুলো যে আছে, যেগুলো আমরা প্যানক্রিয়াস, লিভার, কিডনি আছে, সেগুলোর দ্বারা যদি কোনো বাজে জিনিস, বাজে সাবস্টেন্স, ডিগ্রেডেড সাবস্টেন্সের বলা হয়, বাজে জিনিস যদি এরকম প্রডিউস হয়ে যাচ্ছে আমাদের শরীরের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে, তবেও আমাদের রক্তটা ইমপিওর হতে পারে, দূষিত হতে পারে। যদি অর্গানস গুলো, যে বডিতে অনেকই অর্গান আছে, আমরা ডিটক্সেও দেখেছি, এই অর্গান গুলো যদি প্রপারলি কাজ করছে না, তবেও আমাদের রক্ত দূষিত হতে পারে। আর একটা রিজন অনেক বড়, যেটাকে ফিজিওলজিক্যাল রিজন বলা হয়, এটা হলো যেটা আমরা সাধারণত বলে থাকি বয়ঃসন্ধিকাল, তার মানে কিশোরাবস্থা যেটাকে বলা হয়। একটা এজ গ্রুপ আছে 11-12 বছর থেকে 15-16 বছর অবধি একটা বয়ঃসন্ধি কাল হয়। এই সময়টাতে দেখবেন
বডিটা কিন্তু ভেতর থেকে চেঞ্জ হওয়া শুরু হয়। তো এই সময়টাতে রক্তটা দূষিত হওয়াটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। আর ঠিক সেই জন্যই কিন্তু রক্ত দূষিত হওয়া ন্যাচারালি একটা প্রসেস চলে। সেই জন্য এই বয়সের ছেলে মেয়েদের ব্রণ হওয়ার বা পিম্পলস যেটা আমরা বলি, এই স্কিনের প্রবলেম কিন্তু অনেক বেশি দেখা দিতে পারে। তো ডেফিনেটলি এটা বুঝতেই পারছেন যে রক্ত আমাদের যখনই দূষিত হয়, প্রথম সিমটমটা কিন্তু আমাদের স্কিনেই দেখা যায়। তো এটা এটা একটা রিজন। আর এখন নেক্সট কথাটা হলো যে ইম্পিওর হচ্ছে, ঠিক আছে, যদি আমরা ইম্পিওর জিনিসটাকে ট্রিট না করি, আমরা যদি অ্যালাউ করি যে ব্লাডটা ইম্পিওর হতে থাক, তবে লং টাইমের জন্য যদি আমরা ধ্যান দিচ্ছি না, তবে কি কি প্রবলেম হতে পারে? আমাদের লাংসে প্রবলেম হতে পারে, যেটা দিয়ে আমরা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেই আর গ্রহণ করি আর ত্যাগ করি। আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি কমে যেতে পারে, আমাদের ব্লাড সুগার লেভেল যেটা সেটা ডিস্টার্ব হতে পারে, সোয়েলিং হতে পারে যেটাকে ওয়াটার রিটেনশন বলে, জল জমা শুরু হয়ে যায় বডির ভেতরে। আর লিভার প্রবলেম হতে পারে, লিভারে আমাদের যে লিভার পার্টটা রয়েছে সেটা প্রপারলি ফাংশন নাও করতে পারে, কাজ করাটা একটু ডিস্টার্ব হতে পারে। ব্লাড যেটা পিউরিফিকেশন হয় বা ব্লাড যেটা পরিষ্কার করার পদ্ধতি, এটা আয়ুর্বেদে কি করে, আমাদের মেটাবলিজমটাকে নর্মাল করে। মেটাবলিজম আবার মনে করে দিচ্ছি যে প্রতিটা অর্গান কাজ করে, পুরো প্রসেসটাকে মেটাবলিজম বলা হয়। তো পুরো বডির ফাংশনিংটাকে নর্মাল করে তুলে। তো নর্মাল ফাংশনিং হলে কি হবে, আমাদের প্রতিটা বডি পার্ট কিন্তু খুব নর্মালি ভালোভাবে কাজ করছে। ব্লাড ফর্মেশনটা বাড়িয়ে তোলে, তার মানে রক্ত যেটা তৈরি হওয়ার একটা প্রসেস চলে, ব্লাড ফর্মেশন বলে সেটাকে বাড়িয়ে তোলে। আর কি অর্গান যেগুলো আমরা দেখেছি যে লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এই তিনটে জিনিসকে ডেফিনেটলি আমাদের অ্যাকশন, এগুলোকে রেগুলেট করা অনেক বেশি জরুরি। তো আয়ুর্বেদ ডেফিনেটলি এই তিনটে জিনিস ওখানে গিয়ে রক্তটাকে পরিষ্কার করার কাজ করে। আর স্পেসিফিক স্কিন প্রবলেমেও কিন্তু আয়ুর্বেদ কাজ করে। এখন ব্লাড পিউরিফায়ার কাজ কি করে করে, মাল্টিপল অর্গানসে গিয়ে কাজ করে। এটা কিন্তু কোনো পার্টিকুলার একটা অর্গানে গিয়ে কাজ করে অ্যাজ এ হোল রক্তটাকে পরিষ্কার করে, এরকম কিন্তু না। প্রতিটা আলাদা আলাদা অর্গানে গিয়ে কিন্তু সেখানে রক্তটাকে পরিষ্কার করার কাজটা করে। রিভাইটালাইজ আর রিজুভিনেট। রিভাইটালাইজ হলো ক্লিনজিং প্রসেসটার পরে, মানে পরিষ্কার করার পরে একটা একটা সতেজ ভাব দেয় বা একটা স্ট্রং করে তুলে বলতে পারেন। আর রিজুভিনেটটা হলো রিনিউ করে, তার মানে একটা নতুনত্ব বা নতুন ভাব একটা প্রদান করে। লাস্ট হলো স্পেসিফিক স্কিন প্রবলেম যদি কারো হচ্ছে, তবেও কিন্তু আপনারা প্রোডাক্টটা এটা রেকমেন্ড করে দিতে পারেন। এখন একটু হার্বস এর কম্বিনেশন গুলো দেখে নিব, এখানে কি কি ইম্পর্টেন্ট গুলো আমি ডিসকাস করব। এখানে প্রথম কম্বিনেশনটা দেখুন স্লাইডে, মঞ্জিষ্ঠা, হরিদ্রা, মেথি, যষ্টি মধু। এই চারটে হার্বস এর কম্বিনেশন কিসে কিসে কাজ করে? আমাদের স্কিন, লিভার, কিডনি, প্যানক্রিয়াসে কাজ করে। আর এটার সাথেও আরো তিনটে জায়গায় এটা এফেক্ট নিজের নিজস্ব কাজটা রাখে বা প্রভাব ফেলে, সেটা হলো আমাদের ব্রেইন, চোখ আর আমাদের পেট। এই তার মানে বলতে পারেন মাল্টিপল অর্গান যেটা বলা হচ্ছে, এটা এখান থেকেই বুঝতে পারছেন যে এটা কিন্তু প্রোডাক্টটা মাল্টিপল অর্গানসে, মানে একটার থেকে বেশি অর্গানসে, সমস্ত অর্গানসে গিয়ে এটা পিউরিফিকেশনের কাজটা করবে। নেক্সট যেটা এটা আমরা কম্বিনেশন দেখছি সেটা হলো বিভতকি, আমলকি আর ভুইমালা। এই তিনটে যেটা কম্বিনেশন, সেটা কি করবে, আমাদের মেটাবলিজম, বডির যেটা মেটাবলিজম সেটাকে ইমপ্রুভ করবে, বেটার করবে, ডিটক্স করবে, পরিষ্কার করার কাজ করবে। আর আমাদের ডাইজেশন প্রসেস যেটা হজম ক্রিয়া আমরা বলে থাকি, হজম শক্তিটাকে ডেফিনেটলি ইমপ্রুভ করবে, বেটার করবে। নেক্সট কম্বিনেশন দেখুন, বরুণ, পুনর্নবা। এটার সাথে আরো অনেক হার্ব আছে, এগুলো আমি ইম্পর্টেন্ট গুলো ডিসকাস করছি। এগুলো কিন্তু মুখস্থ করার একেবারে প্রয়োজন নেই, শুধু বুঝে নিলেই হবে কাজটা। বরুণ আর পুনর্নবার সাথে অনেক হার্বস যেটা কম্বিনেশন বলা হচ্ছে, সেটা কিসে কাজ করবে, কিডনি থেকে টক্সিনস রিমুভ করে দেওয়ার যেটা প্রসেস, সেটাকে ডেফিনেটলি প্রসেসটাকে ইমপ্রুভ করবে। লিভারের যেটা ডিটক্সিফিকেশনের প্রসেস, সেটাকে ইমপ্রুভ করে। আর একটা অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন আছে, সেই জন্য আমরা অনেক সময় দেখেছেন হয়তো অ্যালার্জির প্রবলেমে আমাদের অ্যালার্জি প্রোডাক্টের সাথে যদি পিউরিফায়ারটা দিচ্ছেন, তবেও কিন্তু কাজটা অনেক বেশি ভালো করে কম্বিনেশনে। তো এই সমস্ত সামগ্রীর বা জড়িবুটি বা হার্বস এর আমরা কাজগুলো দেখলাম কম্বিনেশনের সাথে। এখন বেনিফিটস গুলো দেখবো। এটা পিউরিফাই করে, মেটাবলিজমে কাজ করে, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এটা পাওয়ারফুল হার্বস এরকম দেওয়া রয়েছে, যেটা পার্টিকুলারলি তিনটে অর্গান পার্টে অনেক কাজ করে ভালো।
পুনর্নবা যেটা, পুনর্নবা এটা ব্লাড ফর্মুলেশনটাকে বাড়িয়ে দেয়। পুনর্নবা নামটাতেই দেখুন, পুনর মানে আবার, রিপিট, নবা মানে নতুন। তো এটাকে আবার ব্লাড ফর্মেশন করতে, তার মানে নতুন ব্লাড ফর্মেশন করতে ডেফিনেটলি প্রসেসটাকে বাড়িয়ে তোলে। একটা বোন মেরো ফাংশন আছে, সেটাকে ইমপ্রুভ করে। বোন মেরো হলো হাড়ের ভেতরে যেটা মজ্জা থাকে সেটাকে বলা হয়, সেটার ফাংশনটাকেও কিন্তু ইমপ্রুভ করবে। আর ডেফিনেটলি আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে তোলে। ইমিউনিটি মানে আমাদের বডির নিজের ক্ষমতাটা যদি বেড়ে যায়, সেটা একটা ন্যাচারাল প্রসেসে আমরা নিজেকে রক্ষা করার ক্যাপাসিটিটা পেয়ে যাব। আর লাস্টে ডেফিনেটলি ব্লাডটা যদি পিওর হয়ে যাচ্ছে, মানে রক্ত যদি দূষিত থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, একটা ক্লিয়ার আর গ্লোয়িং স্কিন ডেফিনেটলি এটা থেকে আপনারা পাবেন। কোথায় কোথায় দিবেন না সেটা মনে রাখবেন। এনিমিয়ার যদি পেশেন্ট হয় সেখানে কিন্তু পিউরিফিকেশনের প্রয়োজন নেই, সেখানে পিউরিফায়ারটা রেকমেন্ড করবেন না। আর যদি ব্লাড ট্রান্সফিউশনের পেশেন্ট কেউ আছে, ট্রান্সফিউশন প্রসেসটা কি, বাইরে থেকে ব্লাড বডিতে দেওয়া হয়, এই প্রসেসটা যদি কারো চলছে তবে সেখানেও কিন্তু ব্লাড পিউরিফায়ার রেকমেন্ড করে দিবেন না। এই দুটো কেস ডেফিনেটলি মনে রেখেই কিন্তু আপনারা প্রোডাক্টটা মার্কেটে মুভ করবেন বা রেকমেন্ড করবেন। এলিমেন্টস ওয়েলনেসে আমরা আজকে সেকেন্ড প্রোডাক্ট যেটা ডিসকাস করলাম সেটা হলো মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। আমরা এটাতে স্লোগানটা কি দিই, জওয়ানি করে মা সাত খুন সাফ, মানে একদম আভ্যন্তরিকভাবে ক্লিন হবে, ভেতর থেকে ক্লিন হবে। আমরা পার্টস গুলো ক্লিন করলাম ডিটক্স দিয়ে, রক্তটাকে ক্লিন করলাম আমরা পিউরিফায়ার দিয়ে। তো অলমোস্ট টোটাল ক্লিনিং যেটা প্রয়োজন বলছিলাম সেটা ডেফিনেটলি আমাদের এখান থেকেই হয়ে যায় দুটো প্রোডাক্ট নিয়ে। এখন আমরা দুটোকে একটু কম্বাইন করে সিমিলারিটি কোথায়, ডিফারেন্স কোথায় সেটা একটু দেখে নিব। অ্যাকশন, প্রথম পয়েন্টটা হলো অ্যাকশন, মানে কাজটা কি। ডেইলি ডিটক্স কোথায় কাজ করে, ডেফিনেটলি মেইনলি সেটা অর্গানসে কাজ করে, কারণ অর্গানকে পরিষ্কার করার কাজটা করে। মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার কি করে, সার্কুলেটরি সিস্টেমে কাজ করে। সার্কুলেটরি সিস্টেম হলো রক্ত যেটা বয়ে যাওয়ার প্রসেস, একটা পুরো সিস্টেমে, পুরো শরীরে রক্তটা বয়ে চলছে, সেই সিস্টেমটাকে সার্কুলেটরি সিস্টেম বলা হয়। ওটাতে কাজ করে মেইনলি, কিন্তু সাথে কিছু অর্গানসেও ভালো কাজ করে। নেক্সট হলো অর্গান কি কি বেনিফিটেড হয়। আমরা যদি ডেইলি ডিটক্সের কথা বলি তবে সেটা লিভার, কিডনি, প্যানক্রিয়াস, ব্রেইন এন্ড হার্ট মেইনলি বেনিফিট করে। আর মাল্টি গার্ডের যদি কথা বলি তবে রক্তের সাথে সাথে আমরা কি অর্গান দেখেছি, আমরা পেট দেখেছি, স্কিন দেখেছি, এই দুটো জিনিসে অনেক বেশি ভালো ইফেক্ট আছে। সুপারস্টার হার্বস যদি আমরা দেখি, ডেইলি ডিটক্সের সুপারস্টার হার্বস যদি বলতে যাই, অর্জুনা, কালমেঘ, তুলসী আর গুরুচি, এই চারটে হার্ব সুপারস্টার বলা হয়েছে। আর মাল্টি গার্ডের যদি আমরা সুপারস্টার হার্বস বলি তবে মঞ্জিষ্ঠা, হরিদ্রা আর ইয়ষ্টি মধু, এই তিনটে হার্বসকে সুপারস্টার দেখা গেছে। কার কার জন্য এটা আইডিয়াল, ডেইলি ডিটক্সের যদি কথা বলি তবে 35 বছরের উপরে যে কোনো মানুষের জন্য এটা আইডিয়াল। আর যদি মাল্টি গার্ডের কথা বলি তবে সেটা কিন্তু যে কোনো এজে দেওয়া যাবে, স্পেশালি ইয়াং এজে যেটা অ্যাকনে বা পিম্পলসের যেটা প্রবলেম, ব্রণর প্রবলেম হয়, স্কিন প্রবলেম যেটাকে বলে, সেখানে স্পেসিফিক্যালি কাজ করবে। প্রোডাক্ট ফর্মটা কি ফর্মে আছে, ডেইলি ডিটক্সটা ভেজিটেরিয়ান ক্যাপসুল ফর্মে আছে, আর আমাদের মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার যেটা সেটা লিকুইড ফর্মে আছে। তো কিছু কিছু সিমিলারিটিস আছে, কিছু কিছু ডিফারেন্সেস রয়েছে। এখন আমরা ব্র্যান্ডের ইউএসপি গুলো ডিসকাস করব। আমরা প্রোডাক্ট সম্পর্কে দুটো প্রোডাক্ট কভার করেছি, সেটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়েছে। এখন আমরা একটু ব্র্যান্ডের ইউএসপি গুলো দেখে নিব। এগুলোও কিন্তু আপনাদের প্রোডাক্ট যখন শেয়ার করবেন ডেফিনেটলি কাজে আসবে। প্রথমটা হলো 100% গোল্ডেন ভ্যাজ ক্যাপসুল। ভ্যাজ ক্যাপসুল কিন্তু নন ভেজ থেকে 6 গুণ বেশি কস্টলি হয় বা দামি হয়। আমরা এটা সত্ত্বেও আমরা ভ্যাজ ক্যাপসুল কেন ইউজ করেছি, কারণ ভ্যাজ ক্যাপসুলে ময়েশ্চার কন্টেন্টটা নন ভেজের তুলনায় অনেক কম। তো জলের মাত্রাটা যদি কম থাকে, খারাপ হয়ে যাওয়ার প্রবণতা কম হয়, চান্সেস কম হয়, তো শেলফ লাইফটা অনেক বেড়ে যায়। ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশন, ভেজে ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশন 100% আছে, কিন্তু নন ভেজে এরকম কোনো ডেটা আমাদের কাছে নেই। আর লাস্ট হলো হিট ডিফর্মেশন। আপনারা দেখেছেন এটা সাধারণত গ্রীষ্মকালে হয়, অনেক সময় দেখেছেন হয়তো, রুম টেম্পারেচার যখন বেড়ে যায়, বাড়িতে যদি কোনো ক্যাপসুল রাখা ছিল কোনো কন্টেইনারে, সেটা কিন্তু হিটের জন্য ক্যাপসুলের শেপটা গলে গিয়ে একটু খারাপ হয়ে যায়। এই খারাপ হয়ে যাওয়ার প্রবণতা বা চান্সেসটা কিন্তু নন ভেজে অনেক বেশি হয়, জিলেটিন থাকার কারণে।
পরিমাণে, ভেজে কম হয়। এই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা ভেজিটেরিয়ান ক্যাপসুল ইউজ করেছি। এছাড়াও কম্বিনেশন যেগুলো আমরা আজকে দেখেছি, সুপারস্টার হার্বসও দেখলাম, এখানে ডিসকাস করলাম। নভেল কম্বিনেশন অফ ইনগ্রেডিয়েন্টস, এখানে সামগ্রী যেগুলো সেগুলো নভেল কম্বিনেশনে দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি কাজ করবে। সার্টিফিকেশন, আয়ুষের আন্ডারে এটা সার্টিফিকেশন দু ধরনের হয়, একটা স্ট্যান্ডার্ড হয়, একটা প্রিমিয়াম হয়। স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন কথাটার মানে হলো যে প্রোডাক্টটা আপনারা দেশের ভেতরেই মুভ করতে পারবেন বা শেয়ার করতে পারবেন কারোর সাথে, কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশনের মানে হলো প্রোডাক্টটা আপনারা ইন্টারন্যাশনাল লেভেল গিয়েও, মানে কান্ট্রির বাইরেও আলাদা জায়গায়ও আপনারা শেয়ার করতে বা সেল করতে পারবেন। প্রিমিয়াম সার্টিফিকেশনটা কিন্তু আয়ুষের সর্বোত্তম সার্টিফিকেশন। আমাদের প্রোডাক্টগুলোতে কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশনই রয়েছে। একটা অনেক পুরনো রিপোর্ট এখন দেখাচ্ছি, এটা 2013-এ আসা, টাইমস অফ ইন্ডিয়াতে আসা রিপোর্ট। গভর্নমেন্ট অনেক বছর ধরে বলছে যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্টই কিন্তু আমাদের ইউজ করা উচিত, কারণ সেটা আমাদের জন্য সেফ। আয়ুষের মার্ক থাকা যদি উচিত, আর আমাদের প্রোডাক্টগুলোতে আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন আছে, তো ডেফিনেটলি বুঝতে পারছেন প্রোডাক্টগুলো অথেন্টিসিটি কতটা, কোয়ালিটি লেভেল কতটা। ডেফিনেটলি নিঃসন্দেহে আপনারা প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন বা কারোর সাথে শেয়ার করতে পারেন। এখন একটা টাইপস অফ কাস্টমার সেকশন আমরা লাস্টে সবসময় ডিসকাস করি, সেটা দেখে নেব চট করে। মার্কেটে যখনই কাজ করবেন টাইপ 3 ধরনের কাস্টমার পাবেন, এ বি সি। এ ক্যাটাগরিটা হলো হেলদি, তার মানে কোনো প্রবলেম নেই। বি ক্যাটাগরিটা হলো ছোটখাটো প্রবলেম বডিতে শুরু হয়ে গেছে। আর সি ক্যাটাগরিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে প্রবলেমগুলো একদম সিরিয়াস লেভেলে চলে গেছে। এই সেকশনটা আমরা কেন ডিজি ইয়ন ট্রেনিং এ আমরা এটা কেন ইনক্লুড করেছি এখানে লাস্টে, কারণ আমাদের প্রোডাক্ট গুলো কোন মার্কেটে কাজ করবে বা আমাদের টার্গেট কোনটা হওয়া উচিত সেটা জেনে নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। কারণ আমরা যদি সঠিক টার্গেটে কাজ করছি তবে প্রোডাক্টের 100% রেজাল্ট কিন্তু আমরা পাবো। আর আমাদের টার্গেটটা হলো এ আর বি ক্যাটাগরির কাস্টমার। সবসময় মনে রাখবেন প্রোডাক্টগুলো এই টার্গেট মার্কেটেই যদি আপনারা মার্কেটে মুভ করছেন বা শেয়ার করছেন, তবে প্রোডাক্টের কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন। এখন পারচেজিং এর একটু কথা বলবো। অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অনলাইন পোর্টাল থেকে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন, তবে কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হবে না, কারণ প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে বা এক্সপায়ার্ড হতে পারে। সেই জন্য যখনই পারচেজিং করবেন, আমাদের যেটা অফিসিয়াল পারচেজিং সাইট আছে indiashopee.com, সেখানে গিয়ে পারচেজিং গুলো করবেন। আর যদি ভাবছেন যে নিজে গিয়ে ওয়াক ইন হয়ে আপনারা পারচেজিং করবেন, তখন ইন্ডিয়া শপির পুরো দেশ জুড়ে কিন্তু ইন্ডিয়া শপির বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টোর রয়েছে। আপনাদের এখানে সার্চ করেও দেখতে পারেন যেখানে আপনি থাকেন সেখানে নিয়ার বাই স্টোর কোথায় আছে, মানে নিকটবর্তী স্টোর কোথায় আছে সেটা সার্চ করে সেখানে গিয়ে নিজে গিয়েই কিন্তু প্রোডাক্টগুলো টাচ এন্ড ফিল করে পারচেজ করতে পারেন। আজকে আমরা ডিসকাস করলাম দুটো প্রোডাক্ট কভার করেছি, এলিমেন্টস ওয়েলনেস এর ডেইলি ডিটক্স আর মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। পুরো নলেজ এখন পেয়ে গেছেন, মার্কেটে কনফিডেন্স কনফিডেন্টলি কাজ করতে ডেফিনেটলি আপনার একটা কনফিডেন্স একটা ডেভেলপ হয়ে গেছে। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। কাজ করুন, এই নলেজ গুলো আশা করছি আপনাদের বিজনেস করাতে অনেক বেশি হেল্প করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমি দীপানিতা গাঙ্গুলি। আবার দেখা হবে ঠিক একই জায়গায় একটা নতুন প্রোডাক্ট নিয়ে আবার আসবো। ততক্ষণ অবধি যতক্ষণ না আমি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, আজকে যা যা শিখেছেন সেই নলেজ গুলোকে রিভিশন করুন, রিভাইজ করাটা অনেক বেশি জরুরি। তো আবার দেখা হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.